গরমে যখন বারবিকিউ খেতে ইচ্ছা করে বর তখন এইভাবেই বানিয়ে খাওয়ায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। এই যে বারবিকিউ করার জন্য মাংস নিয়ে নিয়েছি, আর এই যে বাটনা সব গুছাই নিছি। আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো ছিল না, তাই আবার বেটে নিলাম। আর এদিকে কিষানুর পায়ের নুপুর, আমার পায়ের নুপুর, হাতের পাল্লা সব কালো হয়ে গেছে। কেন জানি না, কয়দিন ধরে কালো হয়ে গেছে। আগে অনেক দিন পড়ছি কিন্তু কালো হয়নি, মানে জলটা খারাপ কয়দিন ধরে। তাই লেবু দিয়ে ভিজাই রাখছি যাতে পরিষ্কার করে নিতে পারি। মানে কালো লাগলে ভালো লাগে না, পড়তে সব কালো লাগে। আর এদিক দিয়ে ভাতও বসাই দিছি তাড়াতাড়ি করে। আর বারবিকিউ তো রাত্রে করব। আর এদিক দিয়ে তরকারি রান্না করছি নিরামিষ একটা দুপুরের জন্য। শাক ভাজি করছি, কলমি শাক আর বেগুন ভাজা আর ডাল। এদিকে কিষানুর বাপি ভালো ভালো পিস নিয়ে নিচ্ছে বারবিকিউ করার জন্য। আর একটু খিদেও পেয়েছে, তাই আমি একটু চিড়ে কলা দুধ চিনি দিয়ে খেয়ে নিলাম। আর এই যে জিরা জিরা ভেজে নিব বারবিকিউ করার জন্য। ভালো করে একটু টেলে তারপর ভেজে নিব জিরা। আর হলো গোলমরিচ, গোলমরিচ পাটাই বেটে নিব, আর খালি খালি ব্লেন্ডার বের করব না, অল্প তো। আর এই যে লেবুর রস করে নিছি, গোলমরিচ গুঁড়া, এই যে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, আর এই যে ধনে আর জিরা, আর এই যে মাংস। আর কিষানের বাপি টক দই নিয়ে এসে, টক দই নিয়ে এসে এদিক দিয়ে লেবু মাখায় রাখলো। এই যে ওই সব করতেছে, আমারে কিছু করতেই দেয় নাই, কারণ বলছে তুমি খেতে চাইছো, তুমি কিছু করা লাগবে না, আমি করবো, তুমি একটু মশলাগুলি গুছাই দাও। আর যে আমি একটু একটু দিয়ে দিয়ে দিচ্ছিলাম ওকে, আর ও সব করে নিচ্ছিল। এমন স্বামী কই পাবো বলেন তো, এমন যত্ন করে কি আর বলবো, কিছু মুখ দিয়ে বললে এনে খাওয়াবে। আর এই যে বারবিকিউ মশলা রাঁধুনি ঘরেই আগে আনা ছিল। আর এই যে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে মশলাটা, তারপর মাংসের সাথে মেখে নেবে আর দুপুরবেলায় করে নেবে। আর এদিকে দুপুরও হয়েছে, খাইয়েও নিব, কারণ অনেক বেলা হয়ে গেছে, 4টা বাজে। খেয়ে দিয়ে তারপর করতে গেছি বারবিকিউ। এই যে ও করতেছে বসে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। কিছু করা হয়ে গেছে, পাশে বারান্দায় করতেছে, কারণ ধুমা হয় তো। আর আমাদের বারবিকিউ ইটা নাই, তাই ওই যে কারেন্টের চুলায় করতেছে। এটা ভালো কয়লার গন্ধ আসে, কারণ নিচে ওই যে পরে ঝোলগুলি পরে, ওইটা পুড়ে ভালো একটা ঘ্রাণ আসে। আর ওই যে পরিষ্কার করে নিছে, কারণ 2বার করা হয়ে গেছে। এদিকে বিকাল হয়েছে, ঘরগুলি ঝেড়ে নিব, কারণ 3-4বার করে ঝাড়া হয় ঘর। এই গরমে বৃষ্টি নাই তো, অনেক বাতাস, বাতাসে অনেক ধুলো হয় ঘরে। আর কিষান আমার পিছে পিছে ঘুরতেছে, আমি ঘর ঝাড়ু দিই, কারণ হলো ঝাড়ু নেবে, ওর ঝাড়ু খুব পছন্দ, ওর ঘর ঝাড়তে খুবই করে। আর এদিকে গা ধুতে যাব আমি, কারণ ঘর ছেড়ে গেল। আর সন্ধ্যাও লেগে গেছে, কিষানও গেছে ঘুরতে ওর দাদুর সাথে। মামুনি পূজা দিচ্ছে, আমি একটু আগে জায়গায় দিলাম। এদিক দিয়ে কাল সকালে পূজায় বাঙ্গি দিছিল, আরও অর্ধেক ছিল, তাই কেটে রাখলাম যাতে মামুনি খেতে পারে। আর আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার সকাল, তাই আজকেই এই সন্ধ্যার সময় আমি পূজার বাসন সব ধুয়ে রাখি। এই যে ধুয়ে নিচ্ছি, সব ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। আর মামুনিরে পরে